পারলাম না মা, এখান থেকে বের করতে পারলাম না তোকে। মা সন্তানকে বাঁচাতে পারলো না। গৌরী, 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 তারা এখন কেমন আছে ওরা? এতক্ষণ বন্দি অবস্থায় ছিল, তারপরে এতক্ষণে স্ট্রেস, সাফোকেশন, একটা এফেক্ট তো পড়েইছে। আরে ঈশান, কোথাও লাগেনি তো গৌরীর মতন? না, ইনিশিয়ালি দেখে তো কিছু মনে হচ্ছে না, তবে আমার ধারণা ও ঘুম থেকে উঠলে তাহলে ভালো করে বোঝা যাবে। আপাতত একটু ঘুমো, করে একটু রেস্ট প্রয়োজন। এনার কিন্তু প্রচুর ব্লাড লস হয়েছে, খুব দুর্বল হয়ে থাকবেন। ওদের দুজনকেই এখন অবজারভেশনে রাখবেন ডক্টর ঘোষাল। আচ্ছা, আমি এখন আসি, প্রয়োজন হলে আর একটা কল দেবেন। থ্যাংক ইউ ডক্টর। ওকে। এখন কেমন আছে ওরা? বেটার, আউট অফ ডেঞ্জার। যাক, তাহলে ঈশান এখন কি বলবি আমাকে বল? এখনো বলবি যে আমিই সবকিছুর জন্য দায়ী, আমিই দোষী, আমিই তোর জীবনের সব থেকে বড় থ্রেট? আসলে তারার জীবনের সব থেকে বড় থ্রেট কে সেটা তো তুই খুব ভালো করেই বুঝতে পারছিস। গৌরীর হঠকারিতার জন্য তারা আজকে এত বড় একটা বিপদে পড়লো, এই কথাটা তো তুই অস্বীকার করতে পারবি না ঈশান। প্লিজ পিসমণি, এখন এসব কথা থাক না। হ্যাঁ, আমি মানছি যে এবারের ইনসিডেন্টে তুমি যুক্ত ছিলে না, তোমার এখানে কোনো দোষ ছিল না। আমি ভুল করেছি তোমাকে দোষারোপ করে। দিদি, দেখতেই তো পাচ্ছিস যে গৌরী আর তারা দুজনে কতটা অসুস্থ। ঈশানকে এই অবস্থায় কেন বিরক্ত করছিস বলতো? পরে বলিস এসব কথা প্লিজ। কেন করব না দেবু? এই বাড়িতে যখনই কোনো অঘটন ঘটে, যখনই কোনো গন্ডগোল হয়, সমস্ত আঙুল আমার দিকেই তোলা হয়। না না, চুপ করে থাকলে হবে না ঈশান। তুই বল যে তাহলে তুই স্বীকার করলি তো তোর জীবনের, তোর মেয়ের জীবনের সব থেকে বড় শত্রু হচ্ছে গৌরী? শৈলমা, আপনি তো তখন থেকে কারো কথাই শুনছেন না। শৈলমা, ভদ্রতা সৌজন্য বলে একটা ব্যাপার আছে, সেটা বুঝুন। নিশ্চয়ই আছে, শুধুমাত্র আমার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। আমার সঙ্গে কথা বলার সময়, আমাকে দোষারোপ করার সময় এই কথাগুলো কেউ মনে রাখে না। আচ্ছা পিসিমণি, এখন এসব কথা থাক না। আমার না এখন এগুলো শুনতে ভালো লাগছে না। না ভালো লাগলেও শুনতে হবে দাদা ভাই। মুক্তা, কি বলছিস তুই? আমি তো ঠিকই বলছি পলা, তুই আমাকে কি বোঝাতে চাইছিস বল? আর দাদা ভাই, শৈলমা তো ঠিক কথাই বলেছে, তাই না? তুই একটা জিনিস ভেবে দেখ যে গৌরী এমন কিছু করেছে যার জন্য গুন্ডারা বাড়ি এসে ওদেরকে তুলে নিয়ে গেছে। গৌরী তো নিজের কথা ভাবছেই না, ওর কথা তো বাদই দে, ও তারার সেফটির কথাও ভাবছে না। তারা 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 কোথায়? তারা তারা কোথায়? আরে তুমি শান্ত হও, শান্ত হও গৌরী, শান্ত হও। ওই দেখো, পাশে দেখো, দেখো তারা, ওই যে তারা। তারার তো জ্ঞান ফেরেনি। ও তারা ওঠ না। ও ডাক্তারবাবু, তারার জ্ঞান ফেরেনি কেন এখনো? গৌরী, তারাকে একটু রেস্ট নিতে দাও। আমি ওর ট্রিটমেন্ট করছি, ও ঠিক আছে। তুমি এবার একটু শান্ত হও। তারা এখন আর তারা তারা করে কি হবে গৌরী? তুমি তো এসব করেছো, তোমার জন্যই তো এই অবস্থা হয়েছে, তুমিই তো দায়ী। এতদিনে আমি সুযোগ পেয়েছি। হ্যাঁ, আমার উপর যত দোষারোপ করা হয়েছে, কড়ায় গন্ডায় সব উসুল করে নেব আমি। প্রতিটা অপমানের বদলা নেব আমি। দিদি, কি হচ্ছেটা কি? এবার তুই থামবি? সিচুয়েশনটা একটু বোঝ না। শৈলমা, অনেকক্ষণ ধরে অনেক কথা বলে চলেছেন আপনি, এবার দয়া করে একটু চুপ করুন। বাধা দিও না পলা দিদি।
শৈলমাকে বলতে দাও। শৈলমা তো ঠিকই বলেছে, ডাক্তারবাবু আমার উপর রেগে আছে। এই সব কিছুর জন্য আমি দায়ী। আমার জন্যই আজ তারার এই অবস্থা। তারা, তুই আমাকে ক্ষমা করে দে। আমি মা হয়ে তোকে রক্ষা করতে পারলাম না। কি রে, তোর লজ্জা করছে না? দেখতেই তো পাচ্ছিস ওরা কতটা অসুস্থ, তারপরে এই ধরনের কথা বলে যাচ্ছিস। এটা একটা অ্যাক্সিডেন্ট গৌরী, জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। তোমার তো কিছু করার ছিল না বলো। আর শৈলমায়ের কথা ধরো না তো। হ্যাঁ সেই, ওনার কথা তুমি একদম কানেই তোলো না। ধরিনি মেজো কাকিমণি, কিন্তু ডাক্তারবাবুর চোখ দেখেও স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেও বিশ্বাস করে সবটা আমার দোষ। আমার মেয়ের এই অবস্থার জন্য শুধুমাত্র আমি দায়ী, শুধুমাত্র আমি দায়ী। কি করছো গৌরী? এগিয়ে যাবে। গৌরী তুমি কোথায় যাচ্ছ? কি করছো গৌরী? এই মেসি ভাই, আমি দেখছি ও কোথায় গেল। দেখছো কাণ্ড। সত্যি তো মা, আর শুধুমাত্র আমার জন্য আমার মেয়ের এত বড় ক্ষতি হতে যাচ্ছিল, অথচ আমি ওকে সারা পৃথিবীর বিপদ থেকে আগলে রাখার চেষ্টা করি, কিন্তু আমি শেষে দায়ী হয়ে গেলাম ওর এত বড় বিপদের জন্য। ডাক্তারবাবু সেটাই মনে করে। তাহলে তাহলে আমার বেঁচে থেকে কি লাভ মা? ডাক্তারবাবু তো ঠিকই বলে আমি তার পক্ষে সব থেকে বেশি ক্ষতিকারক। আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। আমি না থাকলে তো তার আর কোনো ক্ষতি হবে না। আমি আমি নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। আমি মরে যাব। যে এত সহজে ভেঙে পড়ে, আমি যেই গৌরীকে চিনি সে তো একজন ফাইটার। তুমি তো কোনো অন্যায় করোনি গৌরী, তাহলে কি সেটা তো অনুতাপ? আজকে শৈলমা কটা খারাপ কথা বলে সবার সামনে তোমাকে দোষী বলে প্রমাণ করছে। আমরা তো তোমাকে কোনো দোষ দিইনি গৌরী, অন্যায় তো তোমার নয়, তুমি বরং প্রতিবাদ করেছো। হ্যাঁ, তার জন্য পরিস্থিতি হয়তো কিছুটা খারাপ হয়েছে। বিশ্বাস করো গৌরী, তারা যদি তোমার সঙ্গে থেকে তোমার মতো তৈরি হয়, তাহলে এর থেকে ভালো কিছু তারার জন্য হতে পারে না। অন্যায়ের সঙ্গে তুমি কোনোদিনও আপোষ করনি, কোনোদিনও অন্যায়ের কাছে তুমি ছোট হওনি। তুমি সব সময় সবার বিপদে তাদের পাশে থেকেছো। সেটাই তো আমাদের আসল গৌরী। ঠিক, তুমি ঠিক বলেছো ছোট কাকিমণি। ওরা আমার সঙ্গে যেটা করেছে তার থেকেও বেশি অন্যায় করেছে তারার সঙ্গে। আমি ওই লোকটাকে ঠিক খুঁজে বের করব। আমি ওকে চরম শাস্তি দেব। ও যা করেছে তার ফল ওকে পেতেই হবে। এসব তুমি কি বলছো গৌরী? কি বলছো তুমি এসব? তুমি পরিস্থিতি ঠান্ডা হতে দাও। আর আমি তো তোমাকে এরকম কিছু করতে বলিনি। তোমরা মা মেয়ে এখন অসুস্থ, দুর্বল, এসব চিন্তা মাথা থেকে সরাও আগে। না ছোট কাকিমণি, আমার মেয়ের যে এই অবস্থা করেছে তাকে শাস্তি না দিয়ে আমি শান্তিতে শ্বাসটুকু নিতে পারবো না। তাকে শাস্তি পেতেই হবে। শৈলমা, শৈলমা, আমার আপনার সাথে কিছু জরুরি কথা আছে। বলো কি কথা? শৈলমা, বলছিলাম কি সূর্য ফিরে আসছে
আর আপনি তো বলেছিলেন যে 7 দিনের মধ্যে সূর্য আমার হবে। 7 দিন তো হয়ে যাচ্ছে, তাহলে সূর্য আমার হয়ে যাবে তো, পুরোপুরি নিজের হয়ে যাবে তো, তাহলে আর কোনো বাধা থাকবে না তো? না মুক্তা, সূর্য তোমার পুরোপুরি কি করে হবে বলো তো? গৌরী কি করলো সেটা তুমি দেখলে না? বাবা, গৌরী এসে তোমার তপস্যা ভঙ্গ করেছে মুক্তা। মুক্তা দিদি, শুনতে পাচ্ছ না আমার কথা? কি করছো তুমি? গৌরী, তুমি সবসময় আমার ব্যাপারে কেন ইন্টারফেয়ার করো বলো তো? সেই জন্যই তো তোমার গোটা প্রক্রিয়া শেষ হতে এতটা সময় লাগছে। শৈলমা, তাহলে তাহলে এবার কি হবে? কিন্তু আমি যে এত কষ্ট করলাম, তপস্যা করলাম, সব বিফলে যাবে শুধুমাত্র গৌরীর জন্য। শৈলমা, শৈলমা, আপনি আপনি প্লিজ কিছু একটা করুন অন্তত। আমি যে এত কষ্ট করলাম, আমি আবার কি করে দেখব যে সূর্য বউ বাচ্চাকে নিয়ে সুন্দর সংসার করছে আর আমাকেও এক কোণায় রেখে দেবে? এটা আমি দেখতে পারবো না শৈলমা, প্লিজ কিছু একটা শান্ত করুন। হও মুক্তা, তুমি শান্ত হও। দেখো তোমার মনের অবস্থা কিরকম হতে পারে সেটা কি আমি বুঝতে পারছি না, কিন্তু আমি এখন কি করব বলো? আমি তো কবে থেকে বলে আসছি এই একই কথা। আমি কবে থেকে এই বাড়ির সবাইকে বলে আসছি যে গৌরী আসলে ভালো মানুষ নয়, ও শুধু ভালো মানুষের একটা মুখোশ পরে থাকে, আর ওই মুখোশের আড়ালে ও শুধু সবার ক্ষতি করে যায়। তুমি একটু নিজে ঠান্ডা মাথায় ভেবে দেখো মুক্তা, ওর জন্য এই বাড়িতে কি কি হয়েছে, তোমার সঙ্গে কি কি হয়েছে। ও শুধু এই বাড়ির যা যা ক্ষতি হয়েছে, যা যা সর্বনাশ হয়েছে, সবকিছুর জন্য কিন্তু গৌরী দায়ী মুক্তা। তোমরা দুজন যেটা করছো সেটা তোমাদের কাছ থেকে আশা করা যায় না। বোন হয়ে আরেকটা বোনের সংসার ভাঙছো। ও মুক্তা দিদি, তুমি কথা বলছো না কেন? তুমি কি তপস্যা করছো বলো তো? আর তপস্যা করলে যে ফল পাবে এটা তোমাকে কে বললো? আপনি ঠিকই বলেছেন শৈলমা, গৌরী আমার পথের কাঁটা। ওকে উপড়ে ফেলতে না পারলে তো আমি কিছুতেই সূর্যকে আমার করে পাবো না। এটাই তো আমি চাই, এইভাবে একে একে সবাইকে তোমার বিরুদ্ধে আমি করে দেব গৌরী, তুমি একেবারে একা হয়ে যাবে। হ্যাঁ হ্যালো, রত্নমা ফিরেছেন। আপনি যদি ওর সঙ্গে দেখা করতে চান তাহলে অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছি। শুনুন, এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, শোনো মুক্তা, আমাকে একটা জরুরি কাজে বেরোতে হচ্ছে। হ্যাঁ না না শৈলমা, শৈলমা, কিন্তু সূর্যর ব্যাপারটা। রত্নমা এসে গেছেন, মানে আমি ওই বিশেষ বিশেষ জিনিসটা পাবো, আমার বয়স কমবে, অনন্ত যৌবন। কি ভাবছেন শৈলমা? একটু বলে জানা। তুমি সরো না এখন। শৈলমা, গৌরী, এবার তুমি একটু রেস্ট নাও। তারা ঠিক আছে, আমি ওর ট্রিটমেন্ট করছি, আর তাছাড়া ওর মেডিসিন ইঞ্জেকশন সব দেওয়া হয়ে গেছে। এবার তুমি একটু রেস্ট নাও, নাহলে এবার তোমার পেছনে পড়তে হবে আমার। না ডাক্তারবাবু, তারা যতক্ষণ না জ্ঞান ফিরছে আমি ওর কাছেই বসে থাকবো, এক চুলো আমি নড়বো না। বেশ, তোমার যা ইচ্ছে সেটাই করো, শুধু এই ওষুধটা খেয়ে নাও। খেয়ে নাও। ডাক্তারবাবু, তুমি কি ঠিক করেই নিয়েছো যে আমার সঙ্গে কথা বলবে না? কি বলবো বলো তো তোমায় গৌরী? এত বছর ধরে এত কিছু বলে আমি ক্লান্ত, নতুন করে তো কিছু বলার নেই তোমাকে। তুমি যদি আমার কথা না শোনো, যদি নিজের ভালোটা নিজে না বোঝো, তাহলে আমি আর কি বলবো? তোমার প্রাণে যা চায় তুমি সেটা করো। তারা তারা মা, ও তারা, শুনতে পাচ্ছিস মা? ঠিক আছিস তুই? হ্যাঁ, তোর আর কোথাও কষ্ট হচ্ছে না তো মা? বল। না মা, আমার আর শরীর খারাপ নেই, কিন্তু আমার খুব ঘুম পাচ্ছে।
ঘুমো মা, এখন একটু ভালো করে ঘুমো, তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে। মা, আমরা কখন বাড়িতে এলাম? বাবাই, তুমি নিশ্চয় আমাদেরকে বাড়িতে নিয়ে এসেছো। আমি জানতাম তুমি ঠিক আসবে। জানো বাবাই, কাল আমি খুব ভয় পেয়ে গেছিলাম। মায়ের খুব ব্যথা লেগেছিল। দেখো, আচ্ছা ঠিক আছে, এবার তুই একটু রেস্ট নে। আর গৌরী, আমি বারবার বলছি তোমাদের দুজনেরই রেস্টের প্রয়োজন। আমি একটু বেরোচ্ছি, আমি একটু থানায় যাব, এই কিডন্যাপিং এর ব্যাপারে কথা বলতে হবে। আমি আসছি। মারে, তুই একটু ঘুমো, আমি একটা ছোট্ট কাজ সেরে আসছি, কেমন? আমার তারার যে ক্ষতি করেছে তাকে আমি ছাড়বো না, শাস্তি দেবই। এভাবে চুপ করে ঘরে বসে থাকবো না। আর যাদের আমি খুঁজছি তাদের ব্যাপারে বস্তির লোকদের থেকেই নিশ্চয়ই খবরাখবর পেয়ে যাব। হ্যালো, হ্যাঁ আমি গৌরী বলছি। যে প্রমোটার তোমাদের বস্তি উচ্ছেদ করতে এসেছিল তাকে কোথায় পাওয়া যাবে বলতে পারবে? মেয়েরা খুব বড় বড় কথা বলছিল, তাই না? বস্তি উচ্ছেদ করতে দেবে না, অন্যায় করতে দেবে না, ত্যান করতে দেবে না, ত্যান করতে দেবে না, আর এখন নিজেরাই এতক্ষণে মনে হয় গোডাউনে নিজেরাই মরে লাশ হয়ে পড়ে যাচ্ছে। না, সে মরেনি। তোরা যাকে মারতে এসেছিলি সে তোদের শাস্তি দিতে জল জ্যান্ত দাঁড়িয়ে আছে। এই ও এখানে এলো কি করে? ও এখানে এলো কি করে? মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? ধরো তাকে। মা যার সহায়, কেউ তার কিচ্ছু করতে পারবে না। ওকে এখানেই মেরে ফেলতে হবে, না হলে ওই বস্তি আমরা কোনোদিন উচ্ছেদ করতে পারবো না। তোদের খুব সাহস না? আজ দেখবো তোদের কত সাহস। আমার মেয়েকে টেনে নিয়ে গেছিলি, কষ্ট দিয়েছিস ওকে, এক ফোঁটা জল পর্যন্ত দিসনি। আজ আমি ছাড়বো না তোদের, তবে আমি তোদের শাস্তি দেব না, শাস্তি দেবেন স্বয়ং মা। মায়ের হয়ে আজ আমি তোদের শাস্তি দেবার জন্য লড়ে যাব। এই মা, মারোকে, মারোকে। দেখ, একটা বাচ্চাকে দম বন্ধ করা অন্ধকার ঘরে আটকে রাখলে কেমন লাগে দেখ। দম নিতে কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে একটু বাতাস না পেলে প্রাণটা বেরিয়ে যাবে, তাই না?
সব থেকে বড় পাপী, তাই সব থেকে বড় শাস্তিটা তুই পাবি। যার জন্য বস্তির এতগুলো মানুষ আশ্রয় হারাতে চলেছিল, যার জন্য আমার মেয়ে বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে, তাকে আমি সব থেকে বড় শাস্তিটা নিজের হাতে দেব। চল। গৌরী, একদম না। গৌরী, এই সব কটাকে ধরো, যাও। তুমি ঠিক আছো তো? না ডাক্তারবাবু, আমি আগের দিনের মতো ভুল করিনি। আমি আগে থেকেই পুলিশকে খবর দিয়ে রেখেছিলাম, এদের নিয়ে যান, এরাই আমাকে আর আমার মেয়েকে কিডন্যাপ করেছিল। এই কাজটা কিন্তু ভালো করলি না। আমাকে চিনিস তুই? চিনিস আমার ক্ষমতা জানিস তুই? গৌরী বলে তো বাঁচিয়ে রেখেছে, আমি হলে একেবারে শেষ করে দিতাম। আর একটা কথা স্পষ্ট করে শুনে রাখ, আর একবার যদি আমার মেয়ে বা বউয়ের দিকে চোখ তুলে তাকাস বা থ্রেট করিস, আমি কিন্তু একেবারে প্রাণে শেষ করে দেব। ঈশান, হচ্ছেটা কি? তোমাকে আমি আবারও সাবধান করছি, পুলিশের সামনে এরকম আচরণ করো না। ওরা ক্রিমিনাল, তুমি তো নাও। পুলিশের সামনে কারোর গায়ে হাত দেওয়া মানে সেটা অপরাধ। অফিসার, ওদেরকে নিয়ে আসুন। ইয়েস স্যার। গৌরী, তোমার আর একটু তর্স হইল না? আমি তো বেরিয়েছিলাম এদেরকে ধরবার জন্য, তার মধ্যেই তোমাকে এখানে এসে নাটকটা করতে হলো। আশ্চর্য ডাক্তারবাবু, তুমি এখনো আমাকে দোষ দেবে? তুমি জানো না ওরা আমার মেয়েকে কত কষ্ট দিয়েছে? আজকে যা কিছু ঘটেছে সব ঘটেছে শুধুমাত্র তোমার হুইমজিক্যাল আচরণের জন্য। কি? আমি তোমাকে এতবার মানা করি গৌরী, তারপরেও তুমি আবার সেই একই কাজ করলে। গৌরী, আমি না তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ এবার একটু ম্যাচিওর হও, তা না হলে তুমি কিন্তু এবার সব হারিয়ে ফেলবে গৌরী, আমাকেও, এমনকি নিজের মেয়েকেও।